সকাল সকাল হেলদি আর ইনস্ট্যান্ট যদি কোনো ব্রেকফাস্ট বানাতে চান তাহলে আজকের এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপির জন্য আপনাদের আটা মাখারও কোনো দরকার নেই, এই ব্যাটার দিয়ে কিন্তু কাজ চলে যাবে। সাথে আলুর একটা রেসিপি শেয়ার করেছি, একদমই ইজি রেসিপি। তাহলে আসুন আমার আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ময়দা। যদি আপনারা ময়দাটা দিতে না চান ময়দাটা নাও দিতে পারেন, কিন্তু যদি একটু ক্রিস্পি ভাব করতে চান তাহলে একটু সুজি বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ছোটো 1/2 চামচ দিয়ে দিলাম লবণ, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, কারণ একবারে যদি জলটা দিই তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে আর ভালো মতো মিশবে না, একটু দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে যখন একটু স্টিকি ভাব চলে আসবে তারপর এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটাকে এবার পাতলা করে নেব। এর কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, জল যেমন থাকে তার থেকে একটু ঘন করে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম আর এর কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এইরকম করেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম 4টে, আলুটাকে এবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিয়ে এই আলুটাকে একটু কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, খুবই অল্প তেলে কিন্তু এটা হয়ে যায়। তো আমি প্রায় বড় 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে তারপর এই ম্যাশ করা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তবে যদি আপনারা চান এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ রসুনটা কিন্তু এখানে পেঁয়াজটাকে একটু কুচি করে দেবেন আর রসুন কিন্তু বাটা দেবেন না, একটু কুচি করে দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে বানালে তার স্বাদটা অন্যরকম হয়, আবার নিরামিষভাবে বানালে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আলুটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো 1 চামচ চাট মশলা আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। যদি ঘরে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতাটা দেবেন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। জাস্ট 2 মিনিট একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি এটাকে। একদমই সিম্পল এই আলুর রেসিপি। আর যদি আপনারা পেঁয়াজ রসুন দেন তাহলে একটু ম্যাগি মশলাও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। অন্যদিকে ননস্টিকের একটা তাওয়া বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। খুবই সামান্য তেলে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়। তাওয়াতে যখন ব্যাটারটা দেওয়া হবে তখন যেন তাওয়াটা খুব গরম না থাকে, তাহলে হাতার মধ্যে আটকে ধরবে, ভালো মতো ছড়াবে না। আবার তেলও যদি একটু বেশি পড়ে যায় তাহলেও কিন্তু এটা ঠিকঠাকভাবে ছড়ানো যাবে না। তো তাওয়াটা হালকা গরম হতে হবে আর অল্প তেল দিতে হবে। তো 1 হাতার মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে নিলাম। তারপর ওপরটা যখন ড্রাই হয়ে আসবে পুরো, তারপর এইভাবে হালকা হাতে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে তারপর যে মশলা আলুটা রেডি করেছিলাম সেই মশলা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে চিজ ব্যবহার করছি। এই চিজটা দিলাম, আপনারা কিন্তু মজরেলা চিজও ব্যবহার করতে পারেন। চিজটা দিয়ে এবার ভালো করে এটাকে ফোল্ড করে নিচ্ছি, আর এটা কিন্তু ভালো মতো একটু মুখটাকে আটকে দিতে হবে, খুব সহজেই এটা আটকে যায়। আর আমি দেখুন মুখটাকে স্প্যাচুলা দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। তো পুরো সিল করে নিতে হবে এইভাবে। তারপর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে ভালো করে ওপরটাকে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবেই উল্টিয়ে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই রেডি এই ইজি ব্রেকফাস্ট। তো এইভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাচ্চাদের দিতে পারেন এটা, আপনারা বড়রাও খেতে পারেন এইভাবে বানিয়ে। আলুটা যদি আগের থেকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যায়।
আশা করি আমার আজকের এই ইজি ব্রেকফাস্ট আপনাদের দেখে ভালো লেগেছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখুন, আর যদি ট্রাই করার পর ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মাঝখান থেকে যদি একটু কেটে সার্ভ করা যায় তাহলে খেতেও সুবিধা হয়। আর ভেতরের দেখুন টেক্সচারটা